بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা খুব কঠিন হবে। কিয়ামতের ভয়াবহতা খুব কঠিন। কেমন কঠিন আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা, যেদিন কিয়ামতের ভয়াবহতা পেশ হবে তখন তুমি মানুষদেরকে দেখবা। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক স্তন্যদানকারী মহিলা তার দুগ্ধপুষ্য শিশুকে ভুলে যাবে। যে মহিলা বাচ্চাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, দুগ্ধপুষ্য শিশু হলে ওই শিশুকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। ওই বাচ্চাকে যদি একটা মিনিট না দেখে তার পেরেশান হয়ে যায়। আল্লাহ বলেন কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে তখন তুমি মানুষদেরকে দেখবা স্তন্যদানকারিণী মহিলা, প্রত্যেক স্তন্যদানকারিণী মহিলা তার দুগ্ধপুষ্য শিশুকে বলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভ প্রসব করে দিবে। যেই অবস্থায় থাকুক না কেন তার গর্ভ প্রসব হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আর মানুষদেরকে আপনি দেখবেন তারা পাগলের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, কিন্তু বাস্তবে তারা পাগল নয়। কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে, মানুষদেরকে পাগলের মতো দেখবেন। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন নিশ্চয় আখিরাতের আযাব, আল্লাহর আযাব আরো কঠিন। আল্লাহর আযাব আরো কঠিন। আল্লাহ সূরা হজ আখিরাতের এই বিবরণ দিয়ে শুরু করেছেন। বোঝানোর উদ্দেশ্য, হজে গিয়ে যে স্মরণগুলো থাকবে, আমার আখিরাতের স্মরণ ভয়াবহতা একটু নিজের ভিতরে ঢোকাও। এই দুনিয়াতে চলতে গেলে, হজ থেকে ফিরে আসার পরেও আখিরাতের স্মরণটা নিজের ভিতরে রাখতে হবে। সবসময় যদি এই চিন্তা করি আমি দুনিয়াতে থাকবো না, আমার এই কাপড় চোপড় এগুলো কোনো কাজে আসবে না, আমাকে সেলাইবিহীন 2 টুকরা কাপড়ে গোসল করিয়ে, আমাকে বড়ই পাতা দিয়ে গোসল করিয়ে মাটির নিচে দাফন করিয়ে দেয়া হবে, আমি দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাব, দুনিয়ার টাকা পয়সা কিছুই কাজে আসবে না, তাহলে ঠিকই দেখা যাবে হজে গেলে যেমন গুনাহ হয় না, গুনাহ থেকে বিরত থাকতে পারি, ঠিক হজ থেকে আসার পরেও আমরা সব সময় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। এখন আমরা যেন আখিরাতের স্মরণকে নিজের ভিতরে ঢুকিয়ে গুনাহ থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا
إنا فديناه ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا وعن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قالت إنما جعل الطواف بالبيت وبين الصفا والمروة ورمي الجمار لإقامة ذكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهد شكري درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের নিশান দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর বিধান জুমার ফরজ নামাজ আদায়ের জন্য আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন যে রব তৌফিক দিলেন সুযোগ করে দিলেন সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে সকলেই একই বাক্যে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানি কিরাম জিলহজ মাস চলতেছে আরবি মাসের গণনায় সর্বশেষ মাস
এই মাসের শুরু থেকেই মুমিন বান্দাবান্দি প্রত্যেকের জন্য কিছু কিছু আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ছিল। সবচেয়ে বড় যে দুটা আমল ছিল, একটা ছিল হজ্জে বাইতুল্লাহ আর একটা ছিল কুরবানি। আল্লাহ তাআলা যাদেরকে হজ করার তৌফিক দান করেছেন, ইতিমধ্যে তারা হজ করে, হজ ব্রত পালন করে ফিরেও এসেছে। বাকি ফিরে না আসলেও হজের কার্যক্রম সম্পন্ন হয়ে গিয়েছে, ধাপে ধাপে তারা ফিরে আসবেন। আরেকটা বিধান কুরবানি, এটিও আল্লাহ তাআলা যাদের উপর ওয়াজিব করেছেন, সামর্থ্যবান ছিল, তারা আদায় করেছেন। যেহেতু হজের একটা মৌসুম অতিবাহিত হয়েছে, হজের মৌসুমে আল্লাহ যাদেরকে হজের তৌফিক দিয়েছিলেন তারা হজ আদায় করেছে। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম, আমাদের যাদের সামর্থ্য কম কিন্তু দিলে আশা কিভাবে আল্লাহর ঘরে যাব, সেই নেকি সেই ফজিলত কিভাবে অর্জন করব, এই আশা যারা বুকে লালন করি তাদের জন্যে এই ফজিলত কিভাবে অর্জিত হবে সেই সম্পর্কে গত সপ্তাহে আলোচনা হয়েছে। কোন কোন কাজে কোন কোন আমলের মাধ্যমে আমরা হজ এবং আমরার সওয়াব পেতে পারি, গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে আলোচনা হবে আমরা যারা হজ করে এসেছি অথবা ইতিপূর্বে এই বছর না হোক আগে হজ করেছি তারা আমরা, এবং যারা দিলে এই আশা লালন করি হজে গেলাম আর ফিরে আসলাম, এটাই কি হজ শেষ নাকি আসার পরেও হজের কিছু রেশ বাকি থাকা দরকার? মানে হজে গেলাম যেন ভাই, মক্কা গেলাম, মদিনায় গেলাম, তাওয়াফ করলাম, জিয়ারত করলাম, মুজদালিফা, মিনা, জামারাত, আরাফাতে গেলাম, কিছু দৃশ্য দেখে ঘুরে আসলাম, শুধু এতটুকুই শেষ নাকি ওখান থেকে কিছু আমার দেশেও নিয়ে আসতে হবে, আনা দরকার কি না বা কি আনবো, এই সম্পর্কে আজকে কয়েকটি কথা শুনব। প্রথমেই আমাদের সকলের জন্য ভূমিকাতে কথা হলো এটা, যে সমস্ত বান্দাবান্দিদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তারা হজ ব্রত পালন করেছেন, ইতিমধ্যে হজ আদায় করেছেন। হজ আদায় করে যখন তারা দেশে ফিরতেছেন তারা আল্লাহ তাআলার অনেক বড় একটা বিধান পালন করে আসতেছেন, ঠিক না? ছোটখাটো নাকি? কখনোই ছোট নয়। হাদিস শরীফে তো এসেছে, যারা হজ আদায় করে আল্লাহ তাআলা যাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন তারা মক্কা থেকে এমন ভাবে ফিরে আসে, মায়ের জমিনে এমন ভাবে ফিরে আসে, একটা নবজাতক শিশু মিষ্ট হলে যেমন নিষ্পাপ, হজ আদায় করলেও বান্দা বান্দি তেমনি ভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসে, একদম নিষ্পাপ, একদম নিষ্পাপ মানুষটা ফিরে আসতেছে। এই জন্য তারা যখন আসতেছেন এই মুহূর্তে আমরা যারা দেশে আছি আমাদের জন্য একটা করণীয় আছে। কিতাব শুআবুল ঈমানের 6 নম্বর খণ্ডের 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা কথা বলেছে যে তারা যখন ফিরে আসেন আমাদের কি করণীয়, আমাদের মনটা কি চাওয়া দরকার ছিল। চলুন আমরা সেটা শুনি। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال: لو يعلم المقيمون ما للحجاج عليهم من الحق لأتوهم حين يقدمون حتى يقبلوا رواحلهم لأنهم وفد الله من جميع الناس। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন,
লাউ ইয়ালামুল মুকিমুন, যদি জনপদের অধিবাসীরা জানতো, মানে হলো যারা হজ আদায় করতে যায় নাই বাড়িতে আছে এমন মানুষগণ যদি জানতো, মালিল হুজ্জাজি আলাইহিম মিনাল হাক্কি, যারা হজ আদায় করে এসেছেন তাদের জন্য তার কি হক আছে, যারা হজ আদায় করেছেন তাদের উপর কি হক আদায় করা দরকার, এটা যদি জনপদের বাসীরা ঘরে যারা আছে বাড়িতে যারা আছে তারা যদি জানতো, লাআতাউহুম হিনা ইয়াকদুমুনা হাত্তা ইউকাব্বিলু, যদি তারা জানতো তাহলে হজ থেকে তারা ফিরে আসার পর বাড়িওয়ালা লোকেরা হজ আদায়কারীদের বাহনের পা চুমু দিত, বাহনকে চুমু খাইত। কেন? লিআন্নাহুম ওয়াফদুল্লাহি মিন জামিইন নাস, কেননা যারা হজ আদায় করে এসেছেন তারা সবাই সকল মানুষের পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি দল, তারা আল্লাহর প্রতিনিধি দল, আল্লাহর দল, আল্লাহর দলের অন্তর্ভুক্ত, তারা নিষ্পাপ হয়ে ফিরে আসতেছেন। যদি এটা জানতো তাদের বাহনকে চুমু খাইতো, হাতে চুমু খাইতো, কপালে চুমু খাইতো। ওই সময় তো বাহনের সওয়ারি ছিল, এজন্য হাদিসের শব্দ এটা যে বাহন চুমু খাইতো। আর এখনকার বর্তমান সময় অনুযায়ী হলে তাদের আপনি খোঁজ খবর নিবেন, আপনি সহি সালামতে আসছেন, আপনি ঠিক মতো আসছেন কিনা, আপনার কোনো কষ্ট হয়নি তো, অথবা তার খোঁজ খবর নিবেন আপনি, কারণ তিনি আল্লাহর প্রতিনিধি দল, ওয়াফদুল্লাহ, সে অনেক বড় একটি আল্লাহর বিধান পালন করে এসেছেন। এই জন্যে যারাই হজ থেকে আসতেছেন আপনি তাদের খোঁজ খবর নেওয়া এটা আমাদের প্রথম দায়িত্ব, এটা আমাদের প্রথম দায়িত্ব আমাদের জন্য। এবার আসেন 10টি পয়েন্টে আমরা আলোচনা শুনব। এই হজ আমাদেরকে কি শিক্ষা দেয়, যারা হজ আদায় করেছি তারা আমরা কোন শিক্ষা নিয়ে বাড়িতে আসব, আর আমরা যারা বাড়িতে আসছি আমাদের ও সেই শিক্ষাগুলো নিজের ভিতরে লালন করা দরকার, শিক্ষাগুলো থাকা দরকার। যারা ইতিপূর্বে হজ করেছি আমাদের জন্য সেই শিক্ষাগুলো নিজের ভিতরে ঢুকানো দরকার। হজ আমাদেরকে 10টি বিষয়ের শিক্ষা দেয়, এর মধ্যে 1 নম্বর শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। 1 নম্বর শিক্ষা কিসের? তাকওয়া। তাকওয়া কি জিনিস? তাকওয়া আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় হলে মানুষ কি করবে? আল্লাহর ভয় হলে যেটা প্রতিস্ফলিত হবে, আল্লাহর ভয়ে যেটা হবে সেটাকে বলে তাকওয়া। কি হবে? ইজতিনাবুল আওয়ামিরি ওয়াজতিনাহিন নাওয়াহি। আল্লাহর ভয় যখন বান্দার ভিতরে আসে, বান্দা তখন ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত থাকে। ভালো কাজের দিকে সে যায়, অসৎ কাজ থেকে সে বিরত থাকে। এটা হলো তাকওয়া। হুয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়াজতিনাবু নাওয়াহিহি। আল্লাহর ভয়, তাকওয়াটা হলো সৎ কাজের দিকে এগিয়ে যাওয়া, অসৎ কাজ থেকে বিরত থাকা। আল্লাহর ভয়, অনেক ভয়, বসে রইলাম, কিছুই করলাম, আল্লাহর ভয় হবে নি? হবে না। আপনি মসজিদে আসছেন জুমার নামাজ পড়তে, নেক কাজ করতে, হ্যাঁ, হজ করতে গিয়েছেন, ভালো কাজের দিকে গিয়েছেন, এটা আল্লাহর ভয়। আপনার সামনে একটা বেগানা নারী আছে, গুনাহের কাজ আপনার সামনে আছে, গুনাহ করতে মন চায়, তারপরও গুনাহটা করলেন না, এটাই হলো কি? আল্লাহর ভয়, তাকওয়া। আর হজ আমাদেরকে প্রতি কদমে কদমে আল্লাহর ভয় শিখায়। বাইতুল্লাহর মাঝে যখন আছেন, হেরেমে যখন আছেন, মিনায় যখন আছেন, মুজদালিফায় যখন আছেন, আরাফাতে আপনি যখন আছেন, আপনার সামনে গুনাহ করার অসংখ্য সুযোগ থাকবে, কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, অসংখ্য মানুষ থেকে আমি শুনেছি সুযোগ থাকা সত্ত্বেও কত শত নারী পুরুষ একসাথে তাওয়াফ করতেছে, একটা মুহূর্তের জন্যও নারী আছে নাকি পাশে চিন্তা করারও সুযোগ নাই। একটা মুহূর্তের জন্য সে কল্পনায় আসতেছে না যে তার সামনে বিভিন্ন দেশের কত সুন্দরী সুন্দরী নারী আছে, কল্পনাও নেই। গত পরশুদিনও আমাকে একজনে বলতেছিলেন, হুজুর নেক কাজ তো বেশি করতে পারি না, আল্লাহ কখন যেন হেদায়েত দেয় জানি না, দোয়া করবেন আল্লাহ যেন হেদায়েত দেন এবং হেদায়েতের উপর রাখেন। হুজুর একবার উমরা করে আল্লাহ তৌফিক দিয়েছেন। হুজুর দেখলাম কত শত মহিলা, মেয়ে মানুষ হেরেমের ভিতরে,
হেরেমে তো সবাই ঢুকতেছে, তাওয়াফ করতেছে। হুজুর আমার সামনে কত সুন্দরী একটা মেয়ে, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ চোখটা ওই দিকে নেয় নাই। আমি যখন চলে আসতেছি পরে দেখলাম একটা মেয়ে মহিলা আছে দিকে। অথচ হুজুর দেশে হলে আমার অবস্থা কত করুণ। যেদিকে একটা মহিলা আছে আমি অন্যদিকে তাকিয়ে থাকলেও শয়তান আমার চোখটা ওইদিকে নিয়ে যায়। এমন হয় না? আপনার চোখ শয়তান বেগানা নারীর দিকে নিয়ে যায়। হজ আমাদেরকে প্রতি কদমে কদমে তাকওয়ার শিক্ষা দেয়। আল্লাহ তাআলা হজে যাওয়ার আগে বান্দাকে তাকওয়ার পাথেয় অর্জন করার জন্য, নিজের ভিতরে ঢুকিয়ে নেওয়ার জন্য সূরা হজের 197 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা যখন হজের সফরের দিকে রওনা হও, ওয়াতাযাওয়াদু, তোমরা পাথেয় গ্রহণ করো, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ প্রথমে বললেন পাথেয় গ্রহণ করো, হজে যাওয়ার আগে পাথেয় নিয়ে যাও। আপনি যখন একটা জায়গায় রওনা হবেন, আপনার টাকা পয়সা লাগবে, ভাড়া দিবেন, টাকা লাগবে, ওখানে গিয়ে কিছু খেতে হবে, হোটেল ভাড়া করতে হবে, আপনার টাকা পয়সার দরকার আছে। আল্লাহ বললেন হজে যাওয়ার আগেও কিছু পাথেয় নিয়ে যাও। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় কি জিনিস, কোন পাথেয়টা উত্তম হবে, হজে গিয়ে আমার কোন পাথেয়টা দরকার হবে, আল্লাহ জানাইয়া দিচ্ছেন, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। নিশ্চয়ই জেনে রাখো সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। হজে যাওয়ার আগে সেই তাকওয়াটা নিয়ে যাও। হজে গিয়ে এই তাকওয়ার ব্যবহার করো। পরতে পরতে প্রত্যেকটা জায়গায় তাকওয়ার শিক্ষা নিয়ে এবার বাড়িতে ফিরে আসো। এবার বাড়িতে এসে যেন তাকওয়াটা না ভুলে যাও। তাকওয়া মানে নেক কাজের দিকে যাওয়া, অসৎ কাজ থেকে ফিরে আসা। হজে গিয়ে খুব মনে আছে নামাজের কথা, 5 ওয়াক্ত নামাজ একদম হেরেম শরীফে কাবার সামনে। বাড়িতে এসে খবর নাই, এমন হলে চলবে? তাহলে তো আর তাকওয়ার শিক্ষা রইল না। 1 নম্বর হজ আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়ার শিক্ষা। 2 নম্বর হজ আমাদেরকে আখিরাতের স্মরণ করায়া দেয়। হজ উমরা আমাদেরকে আখিরাতের স্মরণ করিয়ে দেয়। কেমনে? দেখেন না, আপনি বাংলাদেশ থেকে সৌদি যাবেন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সৌদি যাচ্ছেন, এক দেশ থেকে অপর দেশে যাচ্ছেন, এক জায়গা থেকে অপর জায়গায় যাচ্ছেন। ঠিক মানুষ মৃত্যুর পর দুনিয়া থেকে আখিরাতের দিকে রওনা দেয়, এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তর হচ্ছে। আপনি যখন হজ করতে যাচ্ছেন, আপনি হজের জন্য 2 টুকরা ইহরামের কাপড় পরেন কিনা? ইহরামের কাপড় পরেন না? সাদা 2 টুকরা ইহরামের কাপড়। বেশ, দুনিয়া থেকে যখন আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনাকেও 3 টুকরা সাদা কাফনে দাফন করিয়ে দেওয়া হয়। মিল আছে না নাই? আছে। হজে যখন আপনি যাচ্ছেন, আপনার কাপড়গুলো কি সেলাই করা একদম শক্তকে থাকে নাকি? সেলাই করা থাকে না, 2 টুকরা খোলা কাপড় পেঁচায় পরে নাও। হজে যেরকম সেলাই বিহীন 2 টুকরা কাপড় থাকে, মৃত্যুর পরেও 3 টুকরা কাপড় সেলাই করা নাকি? সেলাই বিহীন। মিল আছে না নাই? মিল আছে। সাথে সাথে হজে যখন আপনি গেলেন, হজে যাওয়ার পর আপনার ভিসার একটা মেয়াদ আছে না? 40 দিন, 45 দিন, 50 দিন, যতদিন মেয়াদ আছে ততদিন থাকতে পারবেন। তারপরে সুযোগ আছে? কোনো সুযোগ নেই। দুনিয়ার অবস্থানে হজে গেলে নির্দিষ্ট মেয়াদ থাকার পরে আর সুযোগ নাই। ঠিক আল্লাহ দুনিয়াতে আপনাকে পাঠাইছেন, নির্দিষ্ট মেয়াদ সেট করে দিয়েছেন। দুনিয়াতে যতদিন তোমার মেয়াদ আছে ততদিনই থাকবা, এর চেয়ে বেশি থাকার সুযোগ নাই। মিল আছে না নাই? আছে। তারপরে আরো মিল আছে। আপনার পকেটে যদি মানি ব্যাগের ভিতরে মোবাইলের পেছনে 100 টাকার একটা নোট আছে, এই 100 টাকার নোট সৌদি গিয়ে এটা দিয়ে পানি কিনতে পারবেন। 100 টাকার নোট দিয়ে পানি কিনতে পারবেন। কেন? টাকার মান নাই? টাকার মান নাই? টাকার মান আছে, কিন্তু জায়গার অনুপাতে টাকার মান চলে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার পাথেও খুব অর্জন করলাম, বাড়ি গাড়ি টাকা করি, অর্থ করি, লালিসান সবকিছুই করলাম, কিন্তু দুনিয়াতে এগুলো চলবে। মৃত্যুর পরে আমার দুনিয়ার টাকা চলবে না। মৃত্যুর পরে যেটা চলবে আমাকে সেটা নিয়ে যেতে হবে।
আমাকে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে টাকা ব্যবহার করতে যেমন টাকাকে রিয়ালে কনভার্ট করতে হবে, ঠিক তেমনি ভাবে আমার দুনিয়াতে যে টাকা করি কামাইছি এই টাকা করিকে নেকিতে কনভার্ট করতে হবে। হজ আমাকে শিক্ষা দেয় তোমার বাংলাদেশের টাকাকে যদি এজেন্সি থেকে অথবা যেখানে টাকা কনভার্ট করা হয় ব্যাংক থেকে রিয়াল বানায়া তুমি সৌদি যেতে পারো, ওখানে গিয়ে আবার ওটা রিয়াল হিসেবে ব্যবহার করতে হয়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতেই কাজে আসবে, মৃত্যুর পরে এই টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে তোমার কিছু কাজে আসবে না। যদি তোমার কাজে লাগাইতে হয় সেই তোমার টাকা পয়সাকে কি করো, নেকিতে রূপান্তরিত করো, তোমার এই নেকি মৃত্যুর পরে কাজে আসবে। হজ আমাদেরকে 2 নাম্বার আখিরাতের স্মরণ করায়া দেয়। হজ আমাদেরকে শিখায় দেখো আখিরাতের স্মরণ, আখিরাত কেমন হবে। আল্লাহ তাআলা সূরা হজ, আমি হজের আলোচনা শুরু করার প্রথম দিনই বলেছিলাম আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধানের জন্য আয়াত নাজিল করেছেন, কিন্তু এই একটা বিধান, একমাত্র বিধান হজ, যেটার জন্য আল্লাহ তাআলা শুধু আয়াতকে নাজিল করে ক্ষান্ত হন নাই, স্বয়ং এই শব্দের উপর আল্লাহ একটা সূরা নাজিল করে দিয়েছেন, সূরা হজ। সূরা হজ আল্লাহ যে আয়াতের মাধ্যমে শুরু করেছেন, ওখানে আল্লাহ তাআলা আখিরাতের স্মরণকে দিয়ে শুরু করছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'আতিন আম্মা আরদা'আত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভয়াবহতা খুব কঠিন হবে। কিয়ামতের ভয়াবহতা খুব কঠিন। কেমন কঠিন আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা, যেদিন কিয়ামতের ভয়াবহতা পেশ হবে তখন তুমি মানুষদেরকে দেখবা, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেক স্তন্যদানকারী মহিলা তার দুগ্ধপুষ্য শিশুকে ভুলে যাবে। যে মহিলা বাচ্চাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, দুগ্ধপুষ্য শিশু হলে ওই শিশুকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না, ওই বাচ্চাকে যদি একটা মিনিট না দেখে তার পেরেশান হয়ে যায়। আল্লাহ বলেন কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে তখন তুমি মানুষদেরকে দেখবা স্তন্যদানকারিণী মহিলা, প্রত্যেক স্তন্যদানকারিণী মহিলা তার দুগ্ধপুষ্য শিশুকে বলে যাবে। ওয়াতাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা, এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভ প্রসব করে দিবে। যেই অবস্থায় থাকুক না কেন তার গর্ভ প্রসব হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, আর মানুষদেরকে আপনি দেখবেন তারা পাগলের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, কিন্তু বাস্তবে তারা পাগল নয়। কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে, মানুষদেরকে পাগলের মতো দেখবেন, ওমা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন নিশ্চয় আখিরাতের আযাব, আল্লাহর আযাব আরো কঠিন, আল্লাহর আযাব আরো কঠিন। আল্লাহ সূরা হজ আখিরাতের এই বিবরণ দিয়ে শুরু করেছেন, বোঝানোর উদ্দেশ্য হজে গিয়ে যে স্মরণগুলো থাকবে, আমার আখিরাতের স্মরণ ভয়াবহতা একটু নিজের ভিতরে ঢোকাও। এই দুনিয়াতে চলতে গেলে হজ থেকে ফিরে আসার পরেও আখিরাতের স্মরণটা নিজের ভিতরে রাখতে হবে। সবসময় যদি এই চিন্তা করি আমি দুনিয়াতে থাকবো না, আমার এই কাপড় চোপড় এগুলো কোনো কাজে আসবে না, আমাকে সেলাই বিহীন 2 টুকরা কাপড়ে গোসল করিয়ে, আমাকে বড়ই পাতা দিয়ে গোসল করিয়ে মাটির নিচে দাফন করিয়ে দেয়া হবে, আমি দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাব, দুনিয়ার টাকা পয়সা কিছুই কাজে আসবে না, তাহলে ঠিকই দেখা যাবে হজে গেলে যেমন গুনাহ হয় না, গুনাহ থেকে বিরত থাকতে পারি, ঠিক হজ থেকে আসার পরেও আমরা সব সময় গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। এখন আমরা যেন আখিরাতের স্মরণকে নিজের ভিতরে ঢুকিয়ে গুনাহ থেকে বিরত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
2 নাম্বার হজ আমাদেরকে আখিরাতের স্মরণ করিয়ে দেয়। 3 নাম্বার হজ আমাদেরকে জিকিরের উপর অভ্যস্ত করায়া দেয়। একটা হলো জিকির করা, আর একটা হলো জিকির অভ্যস্ত করা। আপনি যদি প্রতিদিন একটা কাজ করতে থাকেন, আপনার অটোমেটিক হাত এই দিকে চালু হয়ে যাবে। দেখবেন যারা বাসের হেল্পার, তারা ঘুমায়ও মাঝে মাঝে বলে এই গুলিস্তান যাত্রাবাড়ি, গুলিস্তান যাত্রাবাড়ি। কারণ তারা এটা সারাক্ষণ বলতে বলতে কি হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। আপনার যেই জিনিসটা আপনার কাজের, ব্যবসায়িক কাজের যেই জিনিসটা আপনি যেইভাবে ধরে অভ্যস্ত, আপনি যদি অন্য দিকেও তাকায় থাকেন, ওটা ঠিক আপনি ওইভাবেই ধরতে পারবেন। যারা রাজমিস্ত্রির কাজ করে, আপনাকে যদি একটা ইট ঢিল মারা হয় আপনি ধরতে পারবেন না, ওরে 5টা ইট দিল একসাথে ধরে ফেলবে। প্রত্যেকেরই একটা কাজের উপর তার যোগ্যতা অর্জন হয়, করতে করতে স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। আল্লাহ তাআলার জিকির প্রত্যেকটা ইবাদতের মাঝে আছে, তারপরেও হজ আমাদেরকে সর্বোচ্চ জিকিরের উপর অভ্যস্ত করলো। হজের রূহ ওয়া লুব্বুহু, এবং হজের মগজ, ওয়া মাকসুদুহু, এবং হজের উদ্দেশ্যই হলো জিকির। হজের উদ্দেশ্যই হলো জিকির। ও আমার ভাই, আপনি যখন মাতাফের মধ্যে আছেন, মাতাফের মধ্যে গিয়ে আপনি জিকির করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আপনি তালবিয়া পাঠ করতেছেন। হজ শেষ মিনায় আছেন, মুজদালিফায় আছেন, আরাফাতের ময়দানে আছেন, যেখানে আছেন আপনি জিকিরের উপর আছেন। আপনার মুখের মধ্যে আল্লাহর জিকির আছে, তেলাওয়াত আছে, আপনার মুখের মধ্যে আল্লাহর দোয়া আছে। সর্বসময় প্রত্যেকটা মুহূর্ত জিকিরের উপর অভ্যস্ত করাইয়া দিতেছে বান্দাকে। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, তোমরা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহকে স্মরণ করো। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই হজের এই নির্দিষ্ট দিনসমূহকে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো। সুতরাং আমরা এই দিনসমূহতে হজে যারা গিয়েছে তারা এবং সবাই আল্লাহর জিকিরের উপর অভ্যস্ত ছিলাম। ওখানে যেহেতু জিকির আমার জবান থেকে এসেছে, আমি জিকিরের উপর অভ্যস্ত হয়ে আসছি। ওখান থেকে ফিরে আসার পর আমি যেন জিকিরকে না ভুলে যাই, জিকির না ভুলে যাই, এই অভ্যাসটা চালু রাখা হজ আমাদেরকে 3 নাম্বার শিক্ষাটা দেয়। 4 নাম্বার দোয়ায় অভ্যস্ত করা শিখায়। হজ আমাদেরকে দোয়ার উপর অভ্যস্ত থাকার শেখায়। মানে আপনি দোয়ার উপর থাকবেন। যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তাদেরকে বলতে হয় না যে ভাই একটু দোয়া করেন। তারা কাবা শরীফকে প্রথম দেখলেই দোয়া, চোখ দিয়ে পানি পড়ে দোয়া এসে যায়। মাতাফের মধ্যে থাকলে দোয়া এসে যায়, মাকাম ইব্রাহিমে থাকলে দোয়া এসে যায়। মিনায়, মুজদালিফা, আরাফাতে, জামারায়, যেখানেই থাকুক না কেন, নবীর শহর মদিনায়, জান্নাতুল বাকিতে অথবা রিয়াজুল জান্নায় যেখানেই থাকুক, তার মুখ থেকে দোয়া এসে যায়, সে দোয়া করে। ওখানে যদি এত দোয়া করেন, বাড়িতে ফিরে আসার পর দোয়াটা গেল কোথায়? হজ আমাদেরকে এই দোয়ার শিক্ষা দেয়। সুনানে তিরমিজির 3371 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়াই হলো ইবাদতের মগজ, ইবাদতের মূল। এটা আহাম, এটা জরুরি। এটার মাধ্যমে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন। এজন্য দোয়া করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত আবু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। ও আমার ভাই, এটা এই কথাটা সকলের জন্য। আমি আপনি যে জায়গায় আছি সবার জন্য দোয়া হলো মূল। তারপরেও যখন হাজী সাহেবগণ মক্কায় যায়, তাদের একটা তামান্না থাকে, দিলের ভিতরে আকাঙ্ক্ষা থাকে, আমি যখন কাবাকে প্রথম দেখব, কাবাকে প্রথম দেখে আমি একটা দোয়া করব। আল্লাহর কসম করে বলি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাবাকে প্রথম দেখে বান্দা বান্দি যে দোয়া করবে, আল্লাহ তাআলা বিনা বাধা ওই দোয়া কবুল করে নেবেন।
এজন্য আমি দেখেছি অনেক ভাই কাবাকে যখন প্রথম দেখে সে নিজের আবেগ কন্ট্রোল করতে পারে না, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। সে চিন্তা করে, আল্লাহ, এই ঘরে আপনি আছেন, আপনার ঘরের সরাসরি এই ঘরকে প্রথম যখন চক্ষু দেখতে থাকে সে তখন দোয়া করতে থাকে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ভবিষ্যতের জন্য, দুনিয়া আখিরাত উজ্জ্বলের জন্য সেই দোয়া করতে থাকে। সেই যখন মাতাফের মধ্যে চক্কর দিতে থাকে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তাওয়াফ শেষ হয়ে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়েও সেই দোয়া করে। তাওয়াফ এবং সাই যখন করে, একটা তাওয়াফ শেষ করার পর সফা পাহাড়ে উঠে সে আবার দোয়া করে। মিনায় যখন যায় মিনার প্রান্তরেও সে দোয়া করে। মুজদালিফায় যে সে যখন থাকে তখন সে দোয়া করে। জামারাতে যখন শয়তানকে পাথর নিক্ষেপ করে তখনও সে দোয়া করে। আরাফাতের ময়দানে সে যখন থাকে তখনও সে দোয়া করে। নবীর শহর মদিনাতুল মুনাওয়ারায়, নবীর মদিনায় যখন থাকে, নবীর মসজিদে যখন থাকে তখনও সে দোয়া করে। রিয়াজুল জান্নাহ, যেটা নবীর মসজিদ, রিয়াজুল জান্নাহ, জান্নাতের মধ্যে বসে বসেও সে দোয়া করে। ওখানে গিয়ে তো দোয়ার উপর অভ্যস্ত হয়ে গেলেন। দুনিয়া ওখান থেকে ফিরে এসে ঘরে যখন আসবেন, বাড়িতে যখন আসবেন, তারপরেও দোয়ার অভ্যাসটা জারি রাখার দরকার আছে। ওখান থেকে ফিরে আসার পরও দোয়া চালু রাখা, এটা জারি রাখা, এটা বন্ধ করে না দেয়া। এই হজ আমাদেরকে 4 নম্বর দোয়ায় অভ্যস্ত হওয়া শিখায়। 5 নম্বর হজ আমাদেরকে উত্তম চরিত্রের অনুশীলন করায়, উত্তম চরিত্র শেখায়, উত্তম আখলাক শেখায়। দেখেন ওখানে এত মানুষ, এত ভিড়াভিড়ি, একজন একজনের পায়ের উপর পাড়া দিতেছে, কি ধাক্কা ধাক্কি, চলাফেরা কষ্ট, মানে অনেক কষ্টের একটা কাজ আপনি করতেছেন, কি গরম, তারপরেও সবরের সাথে, ধৈর্যের সাথে, অপর ভাইয়ের যদি একটা কষ্ট নিজের লেগেও যায় তারপরও সে এটা সবর করে। এটা আখলাকের, উত্তম আখলাকের নমুনা। এই উত্তম আখলাক হজ আমাদেরকে শেখায়। দেখেন আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 197 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা হজের নিয়ত করে ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, তারা অশ্লীল, পাপাচার, ঝগড়া এগুলো করে না। আমি হজের আলোচনায় ওই আগেও বলেছি কেন করে না, কারণ এগুলোর দরকার হতে পারে। কারণ ধৈর্য না থাকলে, ধৈর্যের শিক্ষাটা ওখানে না থাকলে মানুষ মেজাজ হারিয়ে ফেলবে, ঝগড়া লেগে যাবে। এজন্য ধৈর্যের শিক্ষার সাথে সাথে আল্লাহ তাআলা মেজাজ না হারিয়ে সবরের সাথে যেন ঝগড়া থেকে বিরত থাকতে পারে, এই একটা আদেশ দিয়ে দিয়েছেন। এই আদেশ যখন মেনে আমরা হজ আদায় করে এসেছি, সুতরাং বোঝা গেল আমরা উত্তম আদর্শের উপরে ছিলাম। ওখানে যখন উত্তম আদর্শের উপরে ছিলাম, আবার হজ আমাদেরকে উত্তম আদর্শ শিখিয়ে দিয়েছে, বাড়িতে এসে এই উত্তম আদর্শের উপরে পরিচালিত হও। 5 নম্বর উত্তম চরিত্রের অনুশীলন হজ আমাদেরকে শিক্ষা দেয়। 6 নম্বর ইসলামী ভ্রাতৃত্ববোধ হজ আমাদেরকে শেখায়। ইসলামী ভ্রাতৃত্ববোধ, কারণ ওই দেশে, ওই জায়গায় একই সময়ে পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে মানুষ আসে না? এই বছর প্রায় 16 লক্ষ মানুষের উপরে হজ করেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ আছে। তারা কি যুদ্ধ লেগে যায়, একজন একজন মারামারি করে? আরো কত মোহাব্বত। ভাই আপনি আমার মুসলমান ভাই, আপনি অন্য দেশে আছেন, আমি বাংলাদেশে আছি। যদি ভাষা জানে তাহলে সে তার হৃদয়ের আকৃতিগুলো পেশ করে, জিজ্ঞাসা করে নিজের কথা, ওই দেশের মুসলমানদের কথা, কি অবস্থা। যদি এখন আপনি উমরায় গিয়ে একজন ফিলিস্তিনি মানুষের সাথে দেখা হয়, আপনার হৃদয়টা একদম ভেঙে যাবে না যে ভাই আপনার দেশে মুসলমানদের কি অবস্থা, কেমন আছেন? কাশ্মীরি মুসলমানদের সাথে দেখা হলে আপনার জিজ্ঞাসা করতে মন চাইবে। এটা ইসলামী ভ্রাতৃত্ববোধ। হজ আমাদেরকে এটা শিখায়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো রিলিজিয়ন আপনাকে এটা শিক্ষা দিবে না যে এট এ টাইম, একই সময়, একই সাথে পুরো পৃথিবীর 16 লক্ষ মানুষ একই সাথে ঘুরবে। পারবেন? 16 লক্ষ মানুষ একসাথে ঘুরবে, 100 মানুষকে কন্ট্রোল করতে পারবেন না। আবার এই 16 লক্ষ মানুষের ভাষা যদি ভিন্ন হয়, আপনাকে 100 দেশের 100টা মানুষ দেওয়া হলো, তাদেরকে আপনি একটা পথে পরিচালিত করবেন, পারবেন? ওরে বলবেন এদিকে আসো, ও যাবে ওদিকে। ওরে বলবেন একটা, আপনার ভাষা না বুঝলে ও বুঝবে আরেকটা। ইসলামী ভ্রাতৃত্ববোধ, ইসলাম এই ভ্রাতৃত্বটা শিখিয়েছে এই হজের মাধ্যমে। এই ভ্রাতৃত্ববোধকে নিজের ভিতরে জাগ্রত রাখা।
হজ থেকে ফিরে আসার পরেও মুসলমান আমাদের যারা ভাই ইসলামী বন্ধনে আমরা যারা আবদ্ধ তাদের সাথে এই ভ্রাতৃত্বপূর্ণ আচরণ বজায় রাখা আমরা যেন বজায় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করে। 7 নম্বর 8 নম্বর হজ আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর হুকুমের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করা। আল্লাহর হুকুমের সামনে নিঃশর্ত কোনো শর্ত ছাড়া আত্মসমর্পণ করা। বুঝে আসুক চাই না আসুক আল্লাহর হুকুম আমাকে মানতে হবে। এই যে তাওয়াফ করতেছে ঘুরতেছে এতে এতে কোনো উপকার বোঝা যায়? এখানে 7টা চক্কর দিবেন, কিন্তু বুঝে আসুক চাই না আসুক আল্লাহর বিধান আপনাকে করতে হবে। আরাফাতের ময়দানে আপনি গিয়ে উপস্থিত হয়ে থাকবেন, নির্দিষ্ট সময়ে থাকবেন, উপকার বুঝে আসুক পয়েন্ট বুঝে আসুক চাই না আসুক কিন্তু আল্লাহর বিধান আপনাকে মানতে হবে। সাফা মারওয়ায় সাই করবেন, এক জায়গা থেকে এক মাথা থেকে আরেক মাথায় দৌড় দিবেন, 7 বার যাইবেন, মাঝখানে একটু জায়গায় একটু দৌড়ায় যাইবেন, এটা আল্লাহর বিধান, আল্লাহ বলছে বাস মানতে হবে। বাস এটাই কথা, আল্লাহর বিধানের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করে দেয়া। আমি উদাহরণস্বরূপ গতকালকে কয়েকদিন আগেও আপনাকে এটা বলেছি, আল্লাহ যা আদেশ করেন আপনাকে সেটা মানতেই হবে, মানতেই হবে, মানতেই হবে, যুক্তি এখানে চলবে না। শয়তান এত সেজদা করার পরেও যুক্তি দাঁড় করিয়েছিল, আল্লাহর বিধানের সামনে সে নিজেকে মাথা মতো করে নাই, একটা মাত্র সেজদা দেয় নাই, তাই সে বিতাড়িত হয়ে গিয়েছে। শয়তান পুরো পৃথিবীতে সেজদা করেছে, আল্লাহর বিধান সে মেনেছিল, কিন্তু একটা হুকুম সে লঙ্ঘন করেছে, আল্লাহর বিধান মানে নাই, যুক্তি দাঁড় করিয়েছে, তাই সে বিতাড়িত হয়ে গিয়েছে। এবার চিন্তা করেন, আমি আপনি যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করি কি অবস্থা হবে? হজ আমাদেরকে সেই শিক্ষাটা দেয়। 8ম শিক্ষা আল্লাহর হুকুমের সামনে নিঃশর্ত আত্মসমর্পণ করা। এই শিক্ষাটা আমরা হজের পরেও মৃত্যু অবধি বাকি রাখার আল্লাহ তৌফিক দান করেন। 9 নম্বর হজ আমাদেরকে পিতা মাতা এবং মা বাবা এবং স্বামীর আনুগত্য শেখায়। হজ আমাদেরকে মা বাবা এবং স্বামীর আনুগত্য শেখায়। হজের এই যে পূর্ণ সফরটা আছে এটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা আলাইহিস সালামের ওনাদের যে কার্যকলাপ এর উপর ভিত্তি করে আজকে পর্যন্ত এই সুন্নতে ইব্রাহিম জারি আছে। সন্তানকে কুরবানি করার জন্য যখনই ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, মা সন্তানের কেমন সম্পর্ক হবে, মা স্বামীর আনুগত্য করে সন্তানকে ছেড়ে দিয়েছে। সন্তানকে যখন কুরবানির জন্য বলা হয়েছে, সন্তান বাবার আনুগত্য করে বাবার কথাকে সম্মান করে নিজেকে আল্লাহর হুকুমের সামনে মিলে দিয়েছে। সাফা মারওয়ায় যখন পানির জন্য হাজেরা আলাইহিস সালাম দৌড়াচ্ছেন, আল্লাহর কাছে বিধান পছন্দ হয়ে গিয়েছে, উম্মতের জন্য সেই বিধানকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। বেশ ওই 3 জন পিতা স্বামী, ওনারা স্বামী স্ত্রী এবং সন্তান এবং মা বাবা, ওনাদের সম্পর্ক, ওনাদের আত্মসমর্পণ, ওনাদের আনুগত্য, এর উপরই এই বিধানটুকু আজকে জারি আছে। এই শিক্ষাটা নিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে। বাড়িতে আসার পরও যেন স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে, সন্তান বাবাকে মানবে, বাবার কথা শুনবে। এই বিধানগুলো, এই শিক্ষাটা আমরা ওখান থেকে নিয়ে আসতে হবে। 9 নম্বর শিক্ষা। 10 নম্বর শিক্ষা হলো বিদায় হজের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণটুকু দিয়েছিলেন, বিদায় হজের ভাষণ, বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চূড়া কয়েকটি কথা বলেছিলেন। ওর মধ্যে 3টা পয়েন্ট ছিল, 3টা কথা ছিল, তিন ধরনের শিক্ষা ছিল। ওই 3টা শিক্ষা আমরা আনতে হবে। কেননা আমরা নিজেরাই হজ করে চলে আসলাম, রাসূল ওই হজে কি করেছেন, কি শিক্ষা আমাদের জন্য দিয়া গেছেন, ওটা আনলাম না, তাহলে চলবে না। বিদায় হজের ভাষণে রাসূল লম্বা চূড়া ভাষণ দিয়েছেন। বিভিন্ন হাদিসে, বিক্ষিপ্ত হাদিসে ওই কথাগুলো আছে। 3টা হাদিস থেকে 3টা শিক্ষা আমি বলছি। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের এক পর্যায়ে বলেন, তোমরা নামাজ, রোজা এবং যাকাতের হেফাজত করবা। সুনানে তিরমিজির 616 নম্বর হাদিস, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসটা বর্ণনা করেন, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইত্তাকুল্লাহ রাব্বাকুম ওয়া আকিমু, তোমরা আল্লাহকে ভয় করো, নামাজ আদায় করো, রমাদানে রোজা রাখো এবং যাকাত আদায় করো। 3টা শিক্ষা হজ থেকে আমাদেরকে ফিরে আসার পর শিক্ষা মনে রাখতে হবে। নামাজ আদায় করা, রোজা রাখা, যাকাত আদায় করা। বিদায় হজের ভাষণের দিন 2 নম্বর রাসূল যে শিক্ষাটা দিয়ে গিয়েছেন, সহিহ মুসলিমের 1218 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রিবাল জাহিলিয়াতি মাওদুউন ওয়া ফাত্তাকুল্লাহা ফিন নিসা,
ওই হাদিসে আরো দুইটা শিক্ষার কথা আসছে। এক নম্বর হলো রিবাল জাহিলিয়াতি মাওদুউন, যে জাহিলি যুগে যে রিবা ছিল, সুদ ছিল, সেটা মিশে গেছে, সেটা বাতিল হয়ে গিয়েছে। মানে সুদ এটা নিশ্চিহ্ন, এটা বাতিল, সুদ গ্রহণ করবা না। সুদ থেকে বিরত থাকার শিক্ষাটা রাসূল বিদায় হজের দিন দিয়ে গিয়েছেন। এখন হাজী সাহেব হজ করে আসছেন, আসার পরে সুদের ব্যবসা চলবে নি? চলবে না। না হজ না করলে চলবে নাকি? ব্যাস, কখনোই তো চলবে না। তারপরেও হজ আমাদেরকে শিক্ষাটা দেয়। বিদায় হজের ভাষণের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, 2 নম্বর যে শিক্ষাটা ছিল ওখানে, যে তোমরা সুদ থেকে বিরত থাকবা। জাহিলি যুগে যে সুদের প্রচলন ছিল, হ্যাঁ, টাকা দিত, সে একটা জিনিস আনতো, এটা আবার ব্যবহার করত, টাকা ফেরত দিলে আবার জিনিস আবার দিয়ে দিত। সুদের যে প্রকার আছে, এই সুদ, জাহিলি যুগের সুদ, এগুলো নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। 2 নাম্বার এই হাদিসে আরেকটা কথা বলেছিলেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মানে তোমাদের স্ত্রীদের হক তোমরা যথাযথ আদায় করো, তাদেরকে নফকা, সুকনা, তাদের যে মহারানা আছে, তাদের ভরণ পোষণ আছে, এগুলো যথাযথ আদায় করো। বিদায় হজের ভাষণের দিন রাসূল 2 নম্বর এই শিক্ষা দিয়েছেন। 3 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে সর্বশেষ যে কথাটা বলেছেন, সহিহ বুখারীর 1739 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূল সর্বশেষ কথাটা বলেছেন যে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নামা লাওয়াসিয়াতুহু ইলা উম্মতিহি ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, যে তোমরা যারা উপস্থিত আছো, উপস্থিত সাহাবীগণ, অনুপস্থিত মানুষের কাছে আমি যে কথাগুলো আমার সারা জীবনে বললাম, এই ভাষণে বললাম, এগুলো পৌঁছে দাও। রাসূলের ভাষণের সর্বশেষ কথা কি? যে কথা আমি বললাম, আমার পক্ষ থেকে যেটা তোমার কাছে পৌঁছেছে সেটা পৌঁছে দাও। মানে হলো দ্বীনের তাবলীগ করা, দ্বীনের প্রচার করা, এটাই সর্বশেষ শিক্ষা। হজে শুধু গেছেন, তাওয়াফ করছেন, সাই করছেন, জিয়ারা করছেন, নবীর রওজায় গেছেন, এইটুকু কাজ, সাথে সাথে আরো কিছু শিক্ষা আছে, যে কথাগুলো শুনলাম। এই শিক্ষা, সর্বশেষ শিক্ষা, বিদায় হজের ভাষণের দিন রাসূল তাবলীগের শিক্ষাটা দিয়ে গিয়েছেন। আপনার কাছে আমলের যে কথাটুকু আছে, রাসূলের যে হাদিসটুকু আছে, যে শিক্ষাটুকু আছে, এটা অন্যের কাছে পৌঁছে দেন। যে কথাগুলো বললাম, হজ থেকে আমাদেরকে যে শিক্ষাগুলো দরকার, শুধু হজ করে আসলাম বা হজ আল্লাহ করার তৌফিক দেয় নাই, তারপরেও এই শিক্ষাগুলো আমার নিজের ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? আমরা ওখান থেকে ফিরে আসার পর যারা হজ করেছি, এই শিক্ষাগুলো যেন নিজের ভিতরে পুঙ্খানুভাবে অর্জন করতে পারি এবং এই শিক্ষার উপর আমরা যেন বহাল থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম আমার ভাই, সময় শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সুযোগ হলে সামনের সপ্তাহে বলবো। আজকে আর কথা লম্বা করলাম না। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন, এই সুন্নাত মর্যাদা করেন। বললাম, হজ থেকে আমাদেরকে যে শিক্ষাগুলো দরকার, শুধু হজ করে আসলাম বা হজ আল্লাহ করার তৌফিক দেয় নাই, তারপরেও এই শিক্ষাগুলো আমার নিজের ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? আমরা ওখান থেকে ফিরে আসার পর যারা হজ করেছি, এই শিক্ষাগুলো যেন নিজের ভিতরে পুঙ্খানুভাবে অর্জন করতে পারি এবং এই শিক্ষার উপর আমরা যেন বহাল থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম আমার ভাই, সময় শেষ হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সুযোগ হলে সামনের সপ্তাহে বলবো। আজকে আর কথা লম্বা করলাম না। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর যথাযথ আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন, এই সুন্নাত মর্যাদা করেন।